দর্শক, এই মুহূর্তে দলে দুটি বড় নাম সুযোগ পাওয়ার গুঞ্জন ঘিরে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। 2027 বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে টিম টাইগার্স। আর এই সিরিজকেই দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা হিসেবে। পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে জয়ের আত্মবিশ্বাস দলকে মানসিকভাবে অনেকটাই এগিয়ে রাখছে। আর এর মাঝেই সাকিব আল হাসানের ফেরার সম্ভাবনা পুরো ব্যাটিং ইউনিটে বাড়তি শক্তি যোগ করার ইঙ্গিত দিচ্ছে, যা দলকে আরো ভারসাম্যপূর্ণ করে তুলতে পারে। দর্শক, বিসিবির পক্ষ থেকে ইতিবাচক বার্তা পাওয়া গেছে। দর্শক, নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার আবারও দলে ফিরতে পারেন। যদি তা বাস্তবে রূপ নেয় তাহলে মিডল অর্ডারের সাকিবকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট। একই সঙ্গে পাওয়ার হিটার সাব্বির রহমানকেও আবার দলে দেখা যেতে পারে। বিশেষ করে মিডল অর্ডারের স্থিতিশীলতা ও আক্রমণাত্মক ব্যাটিং এর প্রয়োজনীয়তায় তার অভিজ্ঞতা কঠিন সময়ে দলকে বাড়তি সুবিধা দিতে পারে। টপ অর্ডারে পাকিস্তান সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করা তানজিদ হাসান তামিমের ওপর থাকবে বিশেষ নজর। তার সঙ্গে ওপেনিং এ থাকতে পারেন সৌম্য সরকার, যিনি সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরমেন্স দেখিয়েছেন। এছাড়া সাইফ হাসানকে আবার সুযোগ দেওয়া হতে পারে, যাতে টপ অর্ডারের প্রতিযোগিতা আরো বাড়ে। সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা ভালো না হলেও তিনি টপ অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন এবং তার উপর থাকবে বাড়তি দায়িত্ব। দর্শক, মিডল অর্ডারে আস্থার নাম তৌহিদ হৃদয়। ইতিমধ্যে ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন এই ব্যাটার। উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাসকে 4 নম্বরে স্থায়ী করার পরিকল্পনা চলমান, যা 2027 বিশ্বকাপের পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে আফিফ হোসেন পাকিস্তান সিরিজের সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে না পারায় তার জায়গা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই জায়গায় সাব্বির রহমানের ফেরানোর সম্ভাবনা আরো জোরালো হয়েছে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ 7 নম্বরে ফিনিশারের ভূমিকা পালন করতে পারেন, যা দলকে দিবে বাড়তি ব্যাটিং গভীরতা। পাশাপাশি রিশাদ হোসেনও প্রয়োজনে ব্যাট হাতে অবদান রাখতে সক্ষম। সব মিলে একটি ভারসাম্যপূর্ণ শক্তিশালী স্কোয়াড নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে চায় টিম টাইগার্স, যেখানে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ থাকবে স্পষ্টভাবে। আগামী 17 এপ্রিল মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে 20 এপ্রিল দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে এবং 23 এপ্রিল চট্টগ্রামে সিরিজের তৃতীয় শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। দর্শক, এই সিরিজের মধ্য দিয়ে বিশ্বকাপের প্রস্তুতির বড় একটি ধাপ এগিয়ে যেতে চায় টিম টাইগার্স। তো দর্শক, আপনাদের পছন্দের স্কোর জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ধন্যবাদ।